নমস্কার বন্ধুরা, আমাদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা রিমোট সেন্সিং এবং জিআইএস এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিক্যাল টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের মূল বিষয় হলো সুপারভাইজ ক্লাসিফিকেশন, ব্যান্ড স্ট্যাকিং এবং ফলস কালার কম্বিনেশন। আর এই পুরো কাজটা আমরা করব কিউজিএস এর সবচেয়ে পপুলার প্লাগইন সেমি অটোমেটিক ক্লাসিফিকেশন প্লাগইন বা এসিপি প্লাগইনের ব্যবহার করে। সহজ কথায় আজকে আমরা শিখব কিভাবে আলাদা আলাদা স্যাটেলাইট ব্যান্ডগুলোকে একসঙ্গে স্ট্যাক করতে হয়, কিভাবে সেটি সঠিক ফলস কালার কম্পোজিট বা এফসিসি ম্যাপ তৈরি করতে হয়, এবং সবশেষে কিভাবে ট্রেনিং সাইট তৈরি করতে হয় এবং একটি নিখুঁত ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ বা এলইউএলসি ম্যাপ এর জন্য সুপারভাইজ ক্লাসিফিকেশন করতে হয়। তো আপনি যদি জিওগ্রাফি স্টুডেন্ট হয়ে থাকেন বা রিমোট সেন্সিং নিয়ে আরও বেশি কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আজকের এই কমপ্লিট গাইডলাইনটি আপনার জন্য অত্যন্তই দরকারি হতে চলেছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা এই সুপারভাইজ ক্লাসিফিকেশন শুরু করি। তো আমরা কিউজিএস সফটওয়্যারটি ওপেন করে নিলাম এবং আমাদের এর জন্য স্যাটেলাইট ডেটা ডাউনলোড করতে হবে। তো আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকে আমি ডাউনলোড করে রেখেছি লিস্ট থ্রি ইমেজ, যেটা ভুবন থেকে ডাউনলোড করেছি, ভুবন পোর্টাল থেকে। এবং লিস্ট থ্রি লিনিয়ার লিনিয়ার ইমেজ সেলফ স্ক্যানিং সেন্সর, ঠিক আছে? তো লিস্ট থ্রি ফুল ফর্ম হচ্ছে এইটা। এবং লিস্ট থ্রি ইমেজের রেজুলেশন কত? লিস্ট থ্রি ইমেজের রেজুলেশন হচ্ছে 23.5 মিটার। তো আমরা ব্যান্ডগুলোকে অ্যাড করে নিই। হ্যাঁ, তো রাস্টার স্যাটেলাইট ইমেজগুলো সাধারণত রাস্টার ডেটা। তো আমরা অ্যাড লেয়ার করলাম, অ্যাড লেয়ার, এখান থেকে দেখুন অ্যাড লেয়ার করে অ্যাড রাস্টার লেয়ার। তো আমাদের এই যে ফোল্ডারটি ডাউনলোড করা রয়েছে, এটাকে আনজিপ করে নিয়েছি ডাউনলোড করার পর, এবং এখান থেকে ব্যান্ডগুলোকে সিলেক্ট করে নিই। হ্যাঁ, তো লিস্ট থ্রিতে কটা ব্যান্ড থাকে? লিস্ট থ্রিতে 4টা টোটাল ব্যান্ড থাকে। এবং এটা কোন সেন্সর কালেক্ট করে? লিস্ট থ্রি সেন্সর। এবং কোন স্যাটেলাইট থেকে? রিসোর্স সেট 1 এবং রিসোর্স সেট 2A, যেটা নিয়মিত ছবি তোলে একটি জায়গায়। হ্যাঁ, এবং এখানে কোন মেকানিজম কাজ করে? এখানে হচ্ছে পুশ ব্রুম মেকানিজম কাজ করে। এবং এখানে লিনিয়ার ইয়ারি সিসিডি অর্থাৎ চেঞ্জ কাপলড ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা একটা একটা করে কন্ট্রোল বোতাম ধরে সবগুলোকে সিলেক্ট করে নিলাম এবং এখানে ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এই যে লেয়ার প্যানেলে অ্যাড হয়ে গেল। তো এখানে দেখুন ব্যান্ডগুলো রয়েছে। ব্যান্ড টু মানে কি? গ্রিন ব্যান্ড, এবং এর ওয়েভলেন্থ কত? 0.52 থেকে 0.59 মাইক্রোমিটার। ব্যান্ড থ্রি কি ব্যান্ড? এটা হচ্ছে রেড ব্যান্ড, এবং এর ওয়েভলেন্থ কত? 0.62 থেকে 0.68 মাইক্রোমিটার। তারপর ব্যান্ড ফোরের ওয়েভলেন্থ কত? 0.77 থেকে 0.86, এটা কি? নিয়ার ইনফ্রারেড বা এনআইআর ব্যান্ড, ঠিক আছে? তারপর আরেকটি কি রয়েছে? ব্যান্ড ফাইভ, এটা হচ্ছে এসডব্লিউআইআর বা শর্ট ওয়েভ ইনফ্রারেড, এর ওয়েভলেন্থ কত? 1.55 থেকে 1.70 মাইক্রোমিটার, ঠিক আছে? তো এই লিস্ট থ্রি সেন্সরটি কি করে? 24 দিন পর পর একটি নির্দিষ্ট জায়গায় ছবি তুলে থাকে নিয়মিতভাবে। তো আমরা এটাকে আজকে প্রথমে আমরা ব্যান্ড স্ট্যাক করব, এবং সেখান থেকে ফলস কালার এবং ট্রু কালার কিভাবে করে সেটা আগে প্রথমে দেখে নিই। তো ব্যান্ড স্ট্যাক করার জন্য আমাদের লেয়ারে গিয়ে এগুলো অ্যাড করা হয়ে গেল। এবার কি করব? ব্যান্ড থেকে দু তিন ধরনের পদ্ধতি রয়েছে। তো কেউ চাইলে রাস্টার থেকে এখানে মিসলেনিয়াস মার্জে গিয়ে এইগুলোকে অ্যাড করতে পারে। তো আমরা প্রথমেই বলে নিলাম ভিডিওর প্রথমে যে এসসিপি প্লাগইনের আজকে কাজ করব। তো এসসিপি প্লাগইন দিয়ে কিভাবে ব্যান্ড স্ট্যাক করা যায় সেটা আমরা প্রথমে দেখি। তাহলে এসসিপি প্লাগইন, যদি কারো এসসিপি প্লাগইন না থাকে, তাহলে এই প্লাগইনসে যাব। তার আগে ইন্টারনেট কানেক্ট করে নিতে হবে। ইন্টারনেট কানেক্ট করার পর এই প্লাগইনসে গিয়ে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, এখানে গিয়ে সার্চ করবো এসসিপি। এসসি লেখার সঙ্গে সঙ্গে এসসিপি এই যে সেমি অটোমেটিক চলে এসেছে। তো আমার এখানে আনইনস্টল এবং রিইনস্টল দেখাচ্ছে। তো যাদের এই কম্পিউটারে বা ল্যাপটপে নেই, তা সেই ক্ষেত্রে এটার উপরে ক্লিক করলে পরে এখানে ইনস্টল দেখাবে। তো তখন আমরা ইনস্টল করে নেব এবং এখানে প্লাগইনটি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইচসিপিতে গেলাম, তারপরে ব্যান্ড সাইটে যাওয়ার পর এখানে রিফ্রেশ করব। এইখানে যে ব্যান্ডগুলো রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তারপর এখানে করবো কি? সিলেক্ট অল, এই যে এই বাটনটা ক্লিক করলে সিলেক্ট, সবগুলো সিলেক্ট হয়ে গেল, চেক বক্স হয়ে গেল। তারপরে কি করবো? প্লাস, এই প্লাস বাটন কি? অ্যাড ব্যান্ড টু ব্যান্ড সেট, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তারপরে কি করব? স্ট্যাক করব। তো এই জন্য এটাতে ক্লিক করব, ক্রিয়েট ভার্চুয়াল রাস্টার অফ ব্যান্ড সেট, এবং ক্রিয়েট রাস্টার অফ ব্যান্ড সেট ব্র্যাকেটে এই স্ট্যাক ব্যান্ড যেটা আছে সেটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পর কোন ফোল্ডারে আমরা রাখতে চাই সেই ফোল্ডারে রাখবো। তাহলে ডি ড্রাইভে রাখবো। আমরা ডি ড্রাইভে এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই। তো ফোল্ডার বানানোর জন্য এখানে রাইট ক্লিক রাইট ক্লিক করবো। তারপরে কি করব? নিউ এবং ফোল্ডার,
এখানে গিয়ে করে দিই কম্পো, কম্পো 1। স্পেস রাখা যাবে না, তাই আমরা আন্ডারস্কোর দিলাম। শিফট বাটনটা চেপে ধরে রেখে ড্যাশ বাটনে ক্লিক করলাম, তাহলে কম্পো হয়ে গেল। তারপরে সিলেক্ট করলাম, এবার একটা বিপ বিপ আওয়াজ হবে, তারপরে রান হয়ে গেল তাহলেই। তারপর এখানে দেখো ওই যে চলে এসেছে স্ট্যাকিং। তাহলে বাকিগুলোর আমার দরকার নেই, কন্ট্রোল বোতাম ধরে সেম ভাবে এগুলো সবগুলোকে আবার রিমুভ করে দিব। তাহলে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নিলাম এবং এখানে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটার উপরে কাজ হবে। তো এটাকে আমরা কি করবো এবার, ফলস কালার কম্পোজিটে কনভার্ট করব, বা দেখবো ফলস কালার কম্পোজিট কিভাবে হয়। তাহলে এটার উপরে একটা রাইট ক্লিক করলাম, এই ব্লু কালার হয়ে গেল। তারপর প্রপার্টিসে যাব, কারো যদি জেনারেল থাকে সেখান থেকে স্টাইলে আসতে হবে এবং মাল্টি ব্যান্ড কালারে ক্লিক করতে হবে। এখান থেকে ফলস কালার কম্পোজিট করার জন্য 3 to 1-এ শিফট করতে হবে ব্যান্ডগুলো। তাহলে এখানে করতে হবে 3, তারপরটা 2, তারপরটা 1। আর কেউ যদি 2 কালার করতে চায় তাহলে 4, 3, 2। আমার এখানে 1, 2, 3 রয়েছে। এখানে ব্যান্ডগুলো ভিতরে চেঞ্জ হয়ে গিয়েছে ব্যাকগ্রাউন্ডে, কিউজিএস সফটওয়্যার বিভিন্ন ভার্সনের উপর এগুলো নির্ভর করে। তো আমি একটা অন্য জিআইএস সফটওয়্যারে দেখাচ্ছি। এই যে দেখো এখানে যদি 4, 3, 2 করি, তাহলে দেখো ট্রু কালার, অর্থাৎ আমরা সাধারণ চোখে যেই জিনিসগুলোকে যেই কালারে দেখি সেগুলোই সেইভাবে রয়েছে। এবং যদি ফলস কালার করি তাহলে 3, 2 এবং 1, দেখো ফলস কালার কম্পোজিট হয়ে গেল। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফলস কালার, ঠিক আছে, লিস্ট 3 ইমেজের ক্ষেত্রে। তাহলে এটার উপর আমরা আজকে সুপারভাইজ ক্লাসিফিকেশন করি। তো তার জন্য কি করতে হবে, যে এসসিপি টুলটা রয়েছে, এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে এখানে দেখো এসসিপি ডক এটা চলে এসেছে। তো এখানে আসার পর কি করবো, এসসিপি ইনপুট, এসসিপি ইনপুটে ক্লিক করার পর এখানে রিফ্রেশ করব কোন ব্যান্ড সেটের উপরে হবে। তাহলে অবশ্যই আমাদের এই রাস্টার স্ট্যাক ব্যান্ড যেটা রয়েছে সেটার উপরে হবে। এবং এখান থেকে একবার দেখে নিই ব্যান্ড সেটে গিয়ে, হ্যাঁ এইখানেও এই ব্যান্ডগুলো রয়েছে। তাহলে ক্লোজ করে দিলাম, রিফ্রেশ করে এটাকে সিলেক্ট করে নিলাম। এবার কি করবো, ট্রেনিং ইনপুট, ট্রেনিং ইনপুটে গিয়ে এই কম্পো 1 এখানে করে দিই S1। সবসময় ছোট রাখার চেষ্টা করবে, বা T1 কেউ করতে পারে। তারপরে সেভ করলাম, সেভ হয়ে গেল, দেখো এখানে দেখাচ্ছে। এবার কি করব, ক্লাসিফিকেশন ডকে যাব। তারপরে আমরা ROI গুলো নিয়ে নিই, ওই যে এখানে দেখো ROI, এখানে ক্রিয়েট ROI অর্থাৎ রিজন অফ ইন্টারেস্ট। তাহলে আমরা এখানে 2-3টে বড় বড় নিয়ে নিই, ঠিক আছে। তাহলে প্রথমে যে এটা স্যান্ডবার্ড, তাহলে এখানে মেইন ক্লাস আইডি থাকলো 1 স্যান্ডবার্ড, ক্লাস আইডি 1, এখানেও কি হবে স্যান্ডবার্ড, ঠিক আছে। তারপরে ক্যালকুলেট সিগনেচার হয়ে গেল। তারপরে আরেকটা আমরা করে নিই, আমরা প্রতিটার জন্য 2টা করে নিই, ক্লাসটা যাতে তাড়াতাড়ি শেষ করতে পারি বা ভিডিওটা তাড়াতাড়ি যেতে শেষ হয়। হ্যাঁ, বেশি আমরা সময় নেব না। তাহলে স্যান্ডবার হয়ে গেল, মেন ক্লাস আইডি 1-এর আন্ডারে 2টা স্যান্ডবার হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা রিভার নিয়ে নিই। হ্যাঁ, তার জন্য আমাদের মেন ক্লাস আইডি চেঞ্জ করে দিতে হবে 2, এখানে ওয়াটার বডি, এখানে ওয়াটার বডি, ঠিক আছে। তারপর আমরা এটাকে এখানে ওয়াটার বডি না রিভার, এখানে আবার রিভার, তারপরে এবার এখানে রিভার নিয়ে নিই, একটা রিভার, এইখানটায় রিভার। বেশি বেশি নিলে পরে স্যাম্পেল গুলো তাহলে এত বেশি ভালো হবে। আমি 3টে নিলাম রিভারের জন্য। এবার আবার ক্লাস চেঞ্জ করে দিই, এখানে করে দিই আমরা ভেজিটেশন, এইখানে ভেজিটেশন। তাহলে ভেজিটেশন আমরা নিয়ে নিই, যে ভেজিটেশন দেখা যাচ্ছে গ্রিন কালার, ট্রু কালারে যেহেতু রয়েছে ইমেজটা। ভেজিটেশন একটা নিয়ে নিলাম, এখান থেকে নিয়ে নিই ভেজিটেশন। এটা হচ্ছে রোড বিল তুফানগঞ্জ 1 ব্লকের ইমেজ, স্যাটেলাইট ইমেজটা। কিছুটা আলিপুরদুয়ারের অল্প কিছু অংশ ঢুকে গিয়েছে এই ইমেজটার মধ্যে। হুম, তাহলে আমরা এইভাবে ভেজিটেশন গুলো নিয়ে নিই। এবার আবার ক্লাস চেঞ্জ করে দিই, এগ্রিকালচারাল ল্যান্ড, এগ্রি, এগ্রি।
তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড গুলো আমরা নিয়ে নিবো এবার, যেগুলো লাইট একটু গ্রিন রয়েছে সেগুলো এগ্রিকালচারাল ল্যান্ড এইখানটায়। তাহলে এই যে এইগুলো এগ্রিকালচারাল ল্যান্ড একটা, এখানে অসংখ্য রয়েছে, তোমরা দেখে দেখে নিয়ে নিবে। হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা একটা এগ্রিকালচারাল ল্যান্ড। তারপর আরেকটা ক্লাস চেঞ্জ করে দিই, ফেলো ল্যান্ড। ফেলো ল্যান্ড, ফেলো ল্যান্ড, এই যে এগুলো ফেলো ল্যান্ড। ফেলো ল্যান্ড আছে এই যে নদীর পাশে। ফেলো ল্যান্ড আমাদের নেওয়া কমপ্লিট। এইবার আমরা বিল্ড আপ নিয়ে নিবো বা সেটেলমেন্ট। এখানে ক্লাস চেঞ্জ করে দিলাম, এখানে সেটেলমেন্ট বা বিল্ড আপ। এখানটা বিল্ড আপ। তাহলে এটা হচ্ছে আলিপুরদুয়ার। তাহলে এইখানটা আমরা পেয়ে যাচ্ছি বিল্ড আপ। সেম ভাবে আমরা এই যে স্যাম্পল গুলো যখন নিচ্ছি তখন রাইট ক্লিক করে করে নিচ্ছি এবং সবার শেষে লেফট ক্লিক করে দিলাম। তাহলেই বিল্ড আপ এই যে এই স্যাম্পল গুলো তৈরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 2.1। তো এখানে একটা নিয়ে নিলাম, বিল্ড আপ কমপ্লিট। এইবার আমরা মার্ক করবো এই সবগুলো মেন ক্লাস আইডি দেখি। ঠিক আছে, মেন ক্লাস আইডি এই যে 1 1, তো এটাকে মার্ক করে দিই, মার্ক। ওকে, বাকি সেন্ড বার ডিলিট করে দেবো তাহলে, এবং তারপর রিভার্স যেগুলো আছে সেগুলোকে মার্ক করে নিব। এবার মার্ক হয়ে গেল, বাকি রিভার গুলোকে রিমুভ। তারপর ভেজিটেশন যেগুলো রয়েছে সেগুলোকে মার্ক করব, অর্থাৎ মেন ক্লাস আইডি 3 যেগুলো আছে সেগুলো একসাথে মার্ক করে দিল। ভেজিটেশন হয়ে গেল মার্ক। তাহলে ভেজিটেশন বাকিগুলো ক্লিক করে দিই। তারপর রয়ে গেল এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে 4 দুটাই রয়েছে, এগ্রিকালচারাল ল্যান্ড মার্ক করে দিলাম, রিমুভ। এবার ফেলো ল্যান্ড, এটা মার্ক, এটা রিমুভ। এইভাবে করতে করতে বিল্ড আপ, এটাকে মার্ক করলাম, বাকিগুলো রিমুভ। তাহলে আমাদের এইটুকু কাজ কমপ্লিট। এইবার আমরা কি করব, এবার আমরা ম্যাক্রো ক্লাসে যাই। এইখান থেকে আমরা চাইলে কালার গুলো বদলাতে পারবো। এখানে ক্লিক করব, হ্যান্ডবার, আমাদের মন মতো একটা কালার দিয়ে দিই। হুম, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। ওয়াটার বডি আমি শুধু দেখাচ্ছি কিভাবে কালার গুলো চেঞ্জ করা যায়। তাহলে আমরা কালার চেঞ্জ করতে পারছি। এবার ক্লাসিফিকেশন অ্যালগরিদম, এখানে ক্লাস আইডি মেইন ক্লাস আইডি আমি ধরলাম মেইন ক্লাস আইডির উপরে চেঞ্জ হবে। কোন অ্যালগরিদম ব্যবহার করব, মিনিমাম ডিস্টেন্স না ম্যাক্সিমাম লাইকলিহুড, সেটা যার যার কাজের উপরে নির্ভর করবে। সাধারণত মিনিমাম ডিস্টেন্স আর ম্যাক্সিমাম লাইকলিহুড এই দুটোই ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর আউটপুট ক্লাসিফিকেশনে যাব, এখানে রান। এখানে রান করার সঙ্গে সঙ্গেই আমাদের ক্লাসিফিকেশন চলে আসার কথা, কিন্তু হচ্ছে না কেন, একটু দেখতে হবে।
এইভাবে না হয়, মার্ক করার জন্য অনেক সময় প্রবলেম হয়ে থাকে, তাহলে এগুলোকে আমরা একবার রিমুভ করে দিব এবং আমরা আরেকবার সেটাকে নিয়ে নিব স্যাম্পল। ঠিক আছে, তাহলে স্যাম্পল বা ওইটাকে নিয়ে নিব একবার। আমরা প্রথম থেকে আরেকবার নিই, তাহলে S1 আমাদের ছিল এখানে করে দিই T1, T1, T1 আমাদের কমপ্লিট। এবার ক্লাসিফিকেশন দাও। সফটওয়্যার একটা সমস্যা এটা, কেন হচ্ছে না এটা ক্লোজ করে দিই একবার। আরেকবার আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নিই। বেশিক্ষণ আর সময় লাগবে না, আমাদের সম্পূর্ণ কাজটাই প্রায় কমপ্লিট। আমরা শুধু স্যাম্পল নিয়ে এইবার ক্লাসিফিকেশনটা করে নিই। ঠিক আছে, তাহলে চলে আসলাম। আমাদের স্ট্যাক ব্যান্ড যেটা ছিল সেটাকে আমরা অ্যাড করে নিই প্রথমে। স্ট্যাক ব্যান্ড আমরা কোথায় রেখেছিলাম? কম্পো 1, এইখান থেকে এই স্ট্যাক ব্যান্ড। ওকে, তাহলে আমরা রিফ্রেশ করি, এখান থেকে এটাকে সিলেক্ট করব, তারপর কম্পো 1-এ গিয়ে T2 করেছি, T2 ক্লাসিফিকেশন বক্স, এখান থেকে আমরা একটা একটা করে স্যাম্পল নিই। ঠিক আছে, বেশি স্যাম্পল নিলে অনেক সময় আবার সমস্যা হয় পিজিএস সফটওয়্যারে ভাসানোর জন্য। তাহলে 1 এটা করে দিয়ে ভেজ, এখানে হবে, এখানে হবে কি ফ্যান, তাহলে মেন ক্লাস আইডিও চেঞ্জ হবে, ফ্যান, এখানটায় হবে ফ্যান, সরি এটাও ঠিক হবে, তাহলে ফ্যান। এবার এটা হবে কি রিভার, তাহলে এখানে আমরা চেঞ্জ করবো কি, এখানে ওয়াটার বডি, এখানটা হবে রিভার। তারপর কি করবো, এগ্রিকালচারাল ল্যান্ড, লাইট গ্রিন, এই লাইট, এখানে চার, এগ্রি, এখানে এগ্রি। ঠিক আছে, তারপরে আর কি আছে, বিলটা, বিলটা দুইটা, তাহলে এখানে হবে পাঁচ, বিলটা, তাহলে আমাদের পাঁচটা ক্লাস, একটা খুব ফেলো ল্যান্ড করে দিই, একটা ফেলো ল্যান্ড, এইগুলো জায়গায় নদীর পাশাপাশি ফেলো। ঠিক আছে, তাহলে এখানে ছয়, এখানে ছয় করা আছে, ফেলো, ফেলো ল্যান্ড হয়ে গেল। তাহলে আমাদের ছয়টা ক্লাসে যেমন ছয়টা স্যাম্পল নেওয়া কমপ্লিট। এবার ম্যাক্রো ক্লাস আইডি, এখানে গিয়ে কালার আমরা চেঞ্জ করবো, একটু আগে দেখালাম। হ্যাঁ, তারপরে কি মেইন ক্লাস আইডি না ক্লাস আইডির উপরে নির্ভর করে আমরা ক্লাসটা করবো, আমরা ধরে নিচ্ছি মেইন ক্লাসের উপরে নির্ভর করে করবো। তারপর ক্লাসিফিকেশনে যাবো। দেখো এবার চলে আমাদের আগের প্রসেসর সেম ঠিকঠাক ছিল সব, কিন্তু অনেক সময় ক্লাস বেশি ধরে নেওয়ার জন্য হয়তো ভার্সনের কারণে সফটওয়্যারে এই সমস্যাগুলো হয়ে থাকে, যেহেতু ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে এখানে আমরা লিখে দিই SU ক্লাস ক্লাসিফিকেশন, এটার ফরম্যাট কি হবে, টি ফর্ম, তারপরে সেভ করবো, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন হয়ে গেল।
তাহলে এবার আমরা কি করব, লেয়ার প্যানেলে যাব। এবার এটাতে যাব, এই সুপারভাইজ ক্লাসিফিকেশন। এবার এটার প্রপার্টিসে যাব। দেখে নাও আগে এইখানটায় যে এই যে দেখো ক্লাস ওভারল্যাপ, এটাকে আমার রিমুভ করতে হবে। তাহলে মাইনাস করে দিই। আনক্লাসিফাইড যে এরিয়াগুলো আছে সেগুলো আমরা রিমুভ করে দিতে দিতে পারি অবশ্যই, কিন্তু তার আগে আমি একটু কালারগুলো আগে চেঞ্জ করি। অবশ্যই দিব আনক্লাসিফাইড যেগুলো। তাহলে ভেজিটেশনের কালার হয় গ্রিন, তাই আমি এখানে করে দিলাম গ্রিন। স্যান্ডবারের কালার থাকবে গ্রে, ওকে। ওয়াটার বডি ব্লু, ব্লু। এগ্রিকালচার করে দিই ইয়েলো কালার, ইয়েলো। বিল ট্যাব থাকবে রেড, আর সেলো ল্যাম্প করে দিই অরেঞ্জ। ঠিক আছে, ওকে করলাম। এবার আনক্লাসিফাইড ল্যাব জায়গাগুলো আছে তো একবার দেখে নিই। আমি একটু অন্যরকম কালার দিয়ে, পিঙ্ক কালার দিয়ে আনক্লাসিফাইড কালার করে দিই। পিঙ্ক কালার এখানে দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে পিঙ্ক কালার, অর্থাৎ এই ক্লাসগুলো আমাদের এই যে স্যাম্পলগুলো নিয়েছি তার মধ্যে আসেন। অর্থাৎ আরো বেশি বেশি পরিমাণে স্যাম্পল নিতে হতো। তোমরা যখন জিআইএস সফটওয়্যারে পড়বে তখন সেটাকে আহ, বেশি যখন ক্লাস নেবে তখন আর এই আনক্লাসিফাইড এরিয়াগুলো থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এই যে আমাদের দেখো আনক্লাসিফাইড এর মধ্যে যে ভেজিটেশনের মধ্যে যেহেতু এই বড়টা নেই, তার জন্য এটা আর দেখাচ্ছে না। তাহলে ভেজিটেশন আন্ডারে যে এটা নিতে হচ্ছে, এটা ভেজিটেশন। ঠিক আছে, এই যে এই ইমেজটা যদি একবার লক্ষ্য করো এখানটাকে দেখো ভেজিটেশন আছে, কিন্তু এখানে আনক্লাসিফাইড হয়ে গেছে। কারণ কি আমরা শুধুমাত্র এই আশেপাশে একটু ছোট অংশ নিয়েছিলাম। দেখো সেটেলমেন্ট একদম ভালোভাবে নিয়ে নিয়েছে। এই যে তুফানগঞ্জ, হ্যাঁ এই যে তুফানগঞ্জ, তুফানগঞ্জের সেটেলমেন্ট নিয়ে নিয়েছে। এখানে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ারের সেটেলমেন্ট নিয়ে নিয়েছে। তাহলে এইটুকুই ছিল সুপারভাইজ ক্লাসিফিকেশন। ধন্যবাদ তোমরা এই ভিডিওটি ভালোভাবে দেখার জন্য, আমার সময় নিয়ে ধৈর্য ধরে অনেক অনেক ধন্যবাদ। পরে আমরা নেক্সট অন্য একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ।